মুহররমের 10 তারিখে গুরুত্বপূর্ণ যে ঘটনা শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনাটা সংক্ষেপে বর্ণনা করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আমাদের দেশের শিয়া নামের একটা দল আছে যারা ভ্রান্ত ফেরকার। শিয়া নামের ভ্রান্ত ফেরকার লোকেরা বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ ছড়িয়ে থাকে। আমাদের দেশে বিভিন্ন ধরনের কুসংস্কার, বিভিন্ন ধরনের ভ্রান্ত বিশ্বাস এরা ছড়িয়ে থাকে, যার কারণে আমাদের দেশের সাধারণ মুসলমান ওই শিয়াদের ধোঁকায় প্রতারিত হয়ে এই ধরনের ভ্রান্ত বিশ্বাসগুলো পোষণ করে। এই জন্য শিয়াদের ভ্রান্ত বিশ্বাসগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। আরেকটা দল আছে খারিজি, যারা আহলে বায়াতের বিরোধিতা করে, যারা আহলে বায়াতের সমালোচনা করে। খারিজি দল যারা ভ্রান্ত ফেরকার, এরা আহলে বায়াতের সমালোচনা করে। আর শিয়া যে ভ্রান্ত ফেরকার দল, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সমালোচনা করে। এরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে। আমাদেরকে ওই শিয়াদের থেকেও দূরে থাকতে হবে, খারিজিদের থেকেও দূরে থাকতে হবে। এই শিয়া এবং খারিজিদের কারণে শাহাদাতে কারবালার ঘটনা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনার মধ্যে বিভিন্ন ধরনের অপবাদ, মিথ্যা রচনা আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এই জন্য আমি সংক্ষেপে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন সেই ঘটনাটা বর্ণনা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে সাবা নামে একজন মুনাফিক, সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসে বলল যে ওসমান হত্যার বিচার চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওসমান হত্যার বিচার করা হবে, কিন্তু কে হত্যা করছে চিহ্নিত হবে। হত্যাকারী চিহ্নিত হওয়ার পর ওসমান হত্যার বিচার করা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরিকল্পনাটা শতবার সঠিক ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের বিচার করতে গেলে, শহীদকারী বিচার করতে গেলে মূল শহীদকারী কে সেটা চিহ্নিত করার দরকার। মূলত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে ওই আব্দুল্লাহ ইবনে সাবার ভ্রান্ত দলের লোকেরাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, তখন ওই খারিজি লোকেরা এরা এটাকে সুযোগ মনে করল হযরত আলীর বিরুদ্ধে
বিদ্রোহ করার একটা সুযোগ মনে করলো। এদের পরিকল্পনাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতকে ধ্বংস করা। এরা দামেশকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিকট গিয়ে বলল, হে আমির মুআবিয়া, হযরত উসমানকে হত্যা করেছে আলীর দল। কিসের দলিলে হযরত আলীর দল হত্যা করেছেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন। তখন এরা বলল, আমরা হযরত আলীকে উসমান হত্যার বিচারের জন্য বললাম, কিন্তু তিনি উসমান হত্যার বিচার করতেছেন না। এতেই বোঝা গেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে যারা শহীদ করছেন এরা আলীর দল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদকারী আলীর দল। তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিল, যার কারণে সিফফিনের মতো একটা বড় যুদ্ধ সংঘটিত হয়েছে। সেই সিফফিনের যুদ্ধের ইতিহাসে আমি যাচ্ছি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হইলেন, সেই সময় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দামেশকের মধ্যে খেলাফত দাবি করলেন। আর এদিকে মক্কা মদিনার লোকেরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা বানাইলেন। কুফাবাসীরাও হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করলেন। একদিকে দামেশকের খলিফা হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আরেকদিকে কুফার খলিফা হইলেন, মক্কা মদিনার খলিফা হইলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। যেহেতু একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে দুইজন খলিফা হয়ে গেল, এই জন্য এখানে বড় ধরনের যুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল। বড় ধরনের একটা যুদ্ধ হওয়ার, মারামারি হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা চাইলেন কোনো ধরনের মারামারি ঝগড়া ফাসাদ না হোক। তিনি স্বেচ্ছায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টারই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন উম্মতদেরকে। রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতদেরকে বলে গিয়েছিলেন, আমার এই নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি বড় ধরনের ঝগড়ার মিটমাট করবেন। তিনি বড় ধরনের একটা যুদ্ধের, বড় ধরনের একটা ঝগড়া ফাসাদের মীমাংসা করবেন আমার এই নাতি। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী প্রতিফলন ঘটাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাতে যুদ্ধ বিগ্রহ না হয় জন্য স্বেচ্ছায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতি দেয়া দিলেন। এবং সন্ধি হয়ে গেল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর হাসান রাদিয়াল্লাহু তাআলা যদি জীবিত থাকেন, খেলাফতির দায়িত্ব হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগেই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। কিছু সংখ্যক মুনাফিকরা ওই আব্দুল্লাহ ইবনে সাবার মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার দলের লোকেরাই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষ প্রয়োগে হত্যা করলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত হয়ে গেলেন, তখন পরবর্তী খলিফার দায়িত্ব কাকে দিবেন সেটা নিয়ে তিনি চিন্তা করতে লাগলেন। যেহেতু সিদ্ধান্ত ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরে খলিফা হবেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। এই জন্য পরবর্তী খলিফা কে হবেন চিন্তা করতে লাগলেন। কুফার গভর্নর আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নিকটে এসে বললেন, আমিরুল মুমিনিন, পরবর্তী খলিফা হওয়ার যোগ্য আপনার ছেলেই পরবর্তী খলিফা হওয়ার যোগ্য। এই যে ইয়াজিদকে খলিফা বানানো, এই যে চিন্তা ভাবনাটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার অন্তরে আসলো হযরত মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাবের কারণে। এতেই আমরা বুঝতে পারলাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে খেলাফত দিয়ে গেছে। এতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দোষ ছিল না, হযরত মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা দোষ ছিল না, কোনো সাহাবায়ে কেরামের দোষ ছিল না। কেননা এটা হচ্ছে একটা ইজতিহাদি বিষয়। ওনারা চিন্তা ভাবনা করতেছেন কে হবে খেলাফতের যোগ্য। হযরত মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা অন্তরে আসলো ইয়াজিদই হবে খলিফা হওয়ার যোগ্য। অতঃপর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করতে লাগলেন যে এখনও বর্তমানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবিত আছেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জীবিত আছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা জীবিত আছেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জীবিত আছেন। সবাই খলিফা হওয়ার যোগ্য, কাকে খলিফা বানানো যায়? তিনি চিন্তা ভাবনা করে মনে করলেন, যদি আমার সন্তান ইয়াজিদকে খলিফা বানানো না হয়, এমন অবস্থায় ফিতনা হওয়ার আশঙ্কা আছে। কিছু সংখ্যক মানুষ হতে পারে সাহাবায়ে কেরামের উপর ঝাঁপিয়ে পড়বে, পরবর্তীতে যাতে কোনো ধরনের ফিতনার সৃষ্টি না হয়, সেই ইচ্ছা নিয়েই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ওনার সন্তান ইয়াজিদকে খলিফা বানালেন। আর সেই সময়ে মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাব, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিকল্পনা, সেটা প্রমাণ করে সেই সময় পর্যন্ত হযরত মুআবিয়ার ছেলের অবস্থা খারাপ ছিল না। সেই সময় ইয়াজিদের অবস্থাও একজন আল্লাহওয়ালা লোকের মতো ছিল। বাহ্যিক দৃষ্টিতে মনে হতো সেও একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। বাহ্যিক দৃষ্টিতে আমাদের দেশের কিছু মানুষ আছে যে ইয়াজিদ সম্পর্কে এই কথা বললেই আমাদেরকে বলে ইয়াজিদের দল বলিয়া। এরা আসলে শিয়াদের দল। এরা ওই শুরু থেকেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তানকে দোষারোপ করে সমালোচনা করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কলঙ্কিত করতে চায়, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কলঙ্কিত করতে চায়। কিন্তু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আছি, আমরা বলি সাহাবায়ে কেরামদের সমালোচনার ঊর্ধ্বে সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ, হযরত মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ করাটা প্রথমত ওনাদের নিকটে সঠিক সিদ্ধান্ত মনে হয়েছিল, যার কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে খেলাফতের দায়িত্ব দিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সংবাদ পৌঁছল, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সমস্যা নাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে, সেও একজন সুন্নাহর অনুসারী, সে একজন নামাজি ব্যক্তি। কারণ বাহ্যিক দৃষ্টিতে সেই সময় পর্যন্ত তার অবস্থা এরকমই ছিল, অর্থাৎ সেই সময় পর্যন্ত সে নামাজি ছিল, সেই সময় সে একজন বুজুর্গ ছিল, সেই সময় বাহ্যিক দৃষ্টিতে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলত। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফিতনা করার কোনো প্রয়োজন নাই। যেহেতু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে ক্ষমতা দিয়ে দিয়েছেন, এই জন্য সবাই ইয়াজিদের হাতে বাইআত হয়ে নেওয়ার দরকার। অনেক সাহাবায়ে কেরাম ইয়াজিদের হাতে বাইআত হয়ে গেলেন। যারা শুরুতেই নিন্দা করেন, যারা শুরুতেই বলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইয়াজিদ খারাপ ছিল, এরা আসলে শিয়াদের দল। কেন? কারণ এরা ওই কথার মাধ্যমে সাহাবায়ে কেরামকে কলঙ্কিত করতে চায়।
এই জন্য আমরা বলি যে ইয়াজিদের শুরু অবস্থা খারাপ ছিল না, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে। কিন্তু ইয়াজিদের পরবর্তী কর্মকাণ্ড প্রমাণ করেছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর ইজতিহাদটা ভুল ছিল, হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা এর ইজতিহাদটা ভুল ছিল। কারণ পরবর্তীতে ইতিহাসের কিতাবাদের মধ্যে আসছে পরবর্তীতে সে নামাজ ছেড়ে দিয়েছে, পরবর্তীতে সে গান বাজনার আয়োজন করেছে, পরবর্তীতে সে নারী পুরুষের নাচানাচির আয়োজন করেছে, পরবর্তীতে সে মদ গাঞ্জার আসর করেছে, পরবর্তীতে সে আহলে বায়াতের উপর আক্রমণ করেছে, পরবর্তীতে সে মক্কার উপর আক্রমণ করেছে, পরবর্তীতে সে বাইতুল্লাহ শরীফের উপর আক্রমণ করেছে। এই জন্য অনেকে আবার এজিদের প্রশংসা করে। খারিজির দলেরা সেরাও বাতিল, খারিজিরাও বাতিল। যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইয়াজিদের প্রশংসা করে এরাও বাতিল। যারা যারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তানকে কেন্দ্র করে অথবা শাহাদাতে কারবালাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সমালোচনা করার এরাও ভ্রান্ত দল, এরাও শিয়া, এরাও ভ্রান্ত দল। উভয় ফেরকা থেকেই আমাদের দূরে থাকতে হবে। যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, পরবর্তী খলিফা হয়ে গেল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইয়াজিদ। কিন্তু অনেক সাহাবায়ে কেরাম ওনার হাতে ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইয়াজিদের হাতে বায়াত নিল। কিন্তু কয়েকজন সাহাবী, বড় বড় কয়েকজন সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় অনেক সাহাবায়ে কেরামগণ এরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই। কারণ এরার দৃষ্টিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইয়াজিদের তুলনায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন খলিফা হওয়ার বেশি যোগ্য। এরা মনে করলেন খলিফা হওয়ার বেশি যোগ্য হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তটা ভুল, ওনার ইজতিহাদটা ভুল। সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ সৃষ্টি হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে তখন আবার অনেক লম্বা ঘটনা, সময় কম, এই জন্য আমি একবারে সংক্ষেপে বলতেছি। কুফা থেকে বারবার চিঠি আসতে লাগলো, ইরাকের কুফা থেকে প্রায় 150 চিঠি আসলো 40,000 মানুষের স্বাক্ষর সহ যে হে আল্লাহর নবীর প্রিয় কলিজার টুকরা হুসাইন, আমরা ইয়াজিদের থেকে বায়াত দিব না, আমরা আপনার কাছ থেকে বায়াত নিব, আমরা আপনাকে খলিফা হিসেবে দেখতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন এতে চিঠি আসতেছে 40,000 মানুষের স্বাক্ষর সহ চিঠি, যার মধ্যে লেখা আছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা খলিফা বানাইবেন, এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন কুফায় চলে যাওয়ার জন্য। সাহাবায়ে কেরামগণ পরামর্শ দিলেন, কুফাবাসীরা গাদ্দার, ইরাকবাসীরা গাদ্দার, এরা আপনার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে গাদ্দারি করেছে, আপনার বড় ভাই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে গাদ্দারি করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ওই লোকেরাই শহীদ করেছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকেও ওই লোকেরাই শহীদ করেছে। এদেরকে আপনি বিশ্বাস করবেন না, আপনি আগে লোক পাঠান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ওনার আপন চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলাকে প্রেরণ করলেন কুফার অবস্থা যাচাইয়ের জন্য। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা যখন কুফায় গেলেন, গিয়ে দেখলেন যে অবস্থা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষেই আছে। 18,000 মানুষ হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলার হাত ধইরা ওনারা বায়াত গ্রহণ করেছেন। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে কুফার লোকদের সমর্থন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি রয়েছে,
তখন তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠাইলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠাইলেন, কুফার অবস্থা আপনার অনুকূলে আছে, আপনি আসতে পারেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন চিঠি পাইলেন তখন কুফায় যাওয়ার প্রস্তুতি নিলেন। সেই সময়েও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবায়ে কেরাম ওনারা বললেন যে আপনার কুফায় যাওয়া ঠিক হবে না, কুফাবাসীরা গাদ্দার, আপনি কুফায় না যাওয়াটাই ভালো। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যেহেতু চিঠি আসলো, 40,000 মানুষের স্বাক্ষর যে চিঠির মধ্যে রয়েছে, 150 কোনো বর্ণনায় 350 কোনো বর্ণনায় 1000 খানেক চিঠি আসছে, এত চিঠি পাওয়ার পরে যদি আমি না যাই এটা কুফাবাসীদের প্রতি আমার জুলুম হয়ে যাবে। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তার নিজের ছোট সন্তান আলী আসগর, আলী আকবর এবং ওনার আরও স্ত্রী এবং ওনার পরিবারের আহলে বায়তের অনেক সদস্যদেরকে নিয়ে তিনি রওনা দিলেন কুফার উদ্দেশ্যে। 72 জন সঙ্গী সাথী নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি রওনা দিলেন কুফার উদ্দেশ্যে। এতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের কোনো ইচ্ছা ছিল না, কারণ যুদ্ধ করতে গেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যোদ্ধা নিয়ে যাইতেন, সাথে অন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাইতেন না, 6 মাসের সন্তান হযরত আলী আসগরকে নিয়ে যাইতেন না, তিনি তার স্ত্রীদেরকে নিয়ে যাইতেন না, তিনি তার মহিলা আত্মীয় স্বজনকে নিয়ে যাইতেন না, মহিলাদেরকে নিয়ে গেছেন, ছোট ছোট শিশুদেরকে নিয়ে গেছেন। এতেই বোঝা গেল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে যাওয়ার উদ্দেশ্য যুদ্ধ বিগ্রহ ছিল না, সেখানে যাওয়ার উদ্দেশ্য তিনি জিহাদ করাও ছিল না, সেখানে যাওয়ার উদ্দেশ্য তিনি ইয়াজিদের সাথে লড়াই করার উদ্দেশ্য ছিল না, সেখানে উদ্দেশ্য ছিল কুফাবাসীরা যেহেতু একটা সৎ উদ্দেশ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিতে চান, এই জন্য কুফাবাসীদের আবদার রক্ষার্থে আল্লাহর নবীর প্রিয় কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আর এদিকে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা যেদিন চিঠি পাঠাইছেন এর পরের দিনই হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় বিপদ এসে গেল। সেই কুফার গভর্নর ছিল নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর অনেক বড় এক সাহাবী, তিনি কখনো কোনো আহলে বায়তের উপর জুলুম করতে পারেন না। যখন সে দেখল হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলিম ইবনে আকিলের সাথে নরম ব্যবহার করতে লাগলেন, এই জন্য খবরটা যখন ইয়াজিদ শুনতে পাইল, সে দেখল নোমান ইবনে বশীরের মাধ্যমে কাজ হবে না, এখানে উবাইদুল্লাহ বিন জিয়াদের মতো একটা কঠিন আত্মার মানুষ এই কুফার মধ্যে নিয়ে আসলো। এই উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে, লম্বা ঘটনা, উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হয়। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলাকে ছাদের উপর থেকে ওনার কল্লা মুবারক, মাথা মুবারক নিচে ফেলাইয়া দিল। এইভাবে উবাইদুল্লাহ বিন জিয়াদের মতো পাপিষ্ঠ, জালিম এবং কঠোর আত্মার অধিকারী এই উবাইদুল্লাহ বিন জিয়াদ হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল। এমনিভাবে হানি ইবনে উরওয়ার ঘরে মুসলিম ইবনে আকিল অবস্থান করেছিলেন, ঘটনা লম্বা। ওই হানি ইবনে আকিলকেও উবাইদুল্লাহ বিন জিয়াদ শহীদ করে দিল। কিন্তু হযরত মুসলিম ইবনে আকিল তো আগেই চিঠি পাঠিয়েছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন, তিনি তো আর জানেন না কুফার অবস্থা, ইরাকের অবস্থা তিনি এখন আর জানেন না। কুফাবাসীরা হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রথমে বায়াত গ্রহণ করলেও উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন ঘোষণা দিল মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দেওয়া হবে, যারা মুসলিম ইবনে আকিলকে সাহায্য করবে এদের উপরও কঠিনতর শাস্তি দেওয়া হবে, ওই কুফাবাসীরা তখন গাদ্দারি করবে। কুফাবাসীরা এই 18,000 থেকে সরে 30 জন আসলো, 20 জন আসলো, শেষ পর্যন্ত দেখা গেল মুসলিম ইবনে আকিল একাই ছিল। এই যে কুফাবাসী, আমরা দেশের যারা জারি গান গাই, মরসিয়া গান গাই,
মুরসিয়া করে আমাদের দেশের যারা কী করে এই যে গান বাজনার আসর করে সুখ পালন করে ওই লোকেরা হচ্ছে ওই কুফাবাসীদের মতো গাদ্দার। এরাই ওই কুফাবাসী যারা যারা মুখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত প্রকাশ করেছিল, কিন্তু যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলার উপর বিপদ আসলো, সেই সময় ওই কুফাবাসীরা গাদ্দারি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর রওনা দিয়ে গেলেন। তিনি যেতে যেতে লম্বা ইতিহাস কারবালার ময়দানে পৌঁছলেন। ইরাকের একটা জায়গার নাম হলো কারবালা। কারবালার মধ্যে যখন পৌঁছলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ তখন আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা নামের একজনের নেতৃত্বে প্রায় 10,000, কোনো বর্ণনায় আছে 4,000 লোক পাঠাইছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আটকানোর জন্য। আর এদিকে এই উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রতি চিঠি এসেছে ইয়াজিদের পক্ষ থেকে, যেভাবেই হোক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আটকানো হোক। এই জন্য আমাদের দেশের যারা একবারে নির্দোষ প্রমাণ করতে চায় ইয়াজিদকে যারা নির্দোষ প্রমাণ করতে চায়, যারা বলে ইয়াজিদের কোনো দোষ নাই এবং এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যার পিছনে জড়িত না, আমরা বলি এই সমস্ত লোকদের মত চিন্তাধারা সঠিক নয়। সেই উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করেছিল, যেইভাবেই হোক, যদিও শহীদ করে দেওয়ার কথা বলেন নাই, কিন্তু এই কথা বলেছেন যেভাবেই হোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আটকানো হবে। তখন ওই লোকেরা ওই 10,000 মানুষ আর এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ পরিবারের ছোট বড় মিলাইয়া 72 জন মানুষ, এরা সিদ্ধান্ত নিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেবে। ফুরাত নদীর পানি নিকটে ছিল, কিন্তু ফুরাত নদীর পানিও বন্ধ করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রোজা, এই মুহররমের আশুরার দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রোজা রেখেছিলেন। তিনি রোজা ছিলেন। তো আমরা দেশের কিছু মানুষ আছে যারা মনে করেন মাতম করে জারি গান গায়, এরা এই আশুরার দিনে বা মুহররম মাসের মধ্যে নিরামিষ খায়। এরা মুহররম মাসের মধ্যে ইয়াজিদে যা করছিল, ইয়াজিদে গান বাজনা করছিল, এরাও গান বাজনা করে। এই যে ইয়াজিদে মদ পান করছিল, এরাও মদ গাঁজা খায়। সে নামাজ ছেড়ে দিয়েছিল, এরাও নামাজ ছেড়ে দেয়। এবং সে যত ধরনের অন্যায় করার দরকার সেগুলো করছিল। সাহাবায়ে কেরামের উপর জুলুম নির্যাতন করেছিল, এরাও সাহাবায়ে কেরামের উপর বিভিন্ন ধরনের সমালোচনা করে। এই জন্য এরা হচ্ছে ইয়াজিদের বাহিনী, কিন্তু এরা দেখবেন বিপরীতটা। কারণ নিজেরটা ডাকার জন্য এরা দেখবেন আপনি যদি হকের পথে থাকেন, আপনি যদি সঠিক পথে থাকেন, আপনাকে এরা ইয়াজিদ বাহিনী বলে গালি দিবে। এরা নিজেদেরকে হুসাইনের বাহিনী বলে গালি দিবে। হচ্ছেন বলিয়া হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামের বিকৃতি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীর কত প্রিয় সাহাবী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাদিসে অনেক ফজিলত বর্ণিত আছে, সেগুলো আলোচনা করলে অনেক সময়ের দরকার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামটা তারা বিকৃতি করে। কেউ বলে হুসাইনের নামটা বলে হাসাইন, কেউ বলে আবার হাচ্ছেন, কেউ বলে হুচ্ছেন। কিন্তু এদের অন্তরে একটু কাঁপে না, কীভাবে আমি আল্লাহর নবীর প্রিয় কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলার নামটারে বিকৃতি করি? কীভাবে আমি আল্লাহর নবীর প্রিয় কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামটারে আমি বিকৃতি করি? একটু এদের অন্তর কাঁপে না। কিন্তু এরা দাবি করে আমরা হুসাইনি, এরা দাবি করে এরা হুসাইনি। আর যারা সঠিক পথে আছে এদেরকে এরা বিভিন্ন ধরনের সমালোচনা করে, ইয়াজিদি বইলা গালিগালাজ করে, মূলত এরাই হচ্ছে ইয়াজিদি। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ফুরাত নদীর পানি দিচ্ছে না। এদিকে ছোট শিশু বাচ্চা আলী আছে, কান্না করতেছে পানির জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন যে একটু পানি আনার জন্য। তখন এই ছোট বাচ্চাকে তিনি উপরে ধরলেন, দেখো আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, আমি চাই আমার এই ছোট সন্তানকে সামান্য পরিমাণ পানি পান করাইব। হযরত আলী রাদিয়াল্লাহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন, মনে হয় এরা অন্তরে একটু নরম হয়েছে, তিনি ওই শিশু বাচ্চাটারে নিয়ে পানি পান করানোর জন্য যাবেন। কিন্তু ইয়াজিদের বাহিনী, উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী, এরা তীর নিক্ষেপ করে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে।
অতঃপর একে একে তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা শহীদ করে দিলেন। শহীদ করে দিলেন নির্মমভাবে 72 জন সাহাবী। এই আহলে বায়তের 72 জন মানুষ, এই 10,000-এর বিপরীতে তারা যুদ্ধ করে পারার কথা না, এরপরেও তারা দেখিয়ে দিলেন যে ভ্রান্ত ব্যাপার লোকদের সংখ্যা যত বেশিই হোক না কেন, আমরা যদি হকের পথে থাকি, আমরা যদি সঠিক পথে হয়, আমরা অল্প সংখ্যক মানুষ হলেও এদের সাথে যুদ্ধ করতে হবে, এদের সাথে জিহাদ করতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। এই সংবাদ যখন ইয়াজিদের কাছে গেল এবং পাপিষ্ঠ সীমার এরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শুধু শহীদই করেন নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়াদবি করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক আলাদা করেছে, মাথা মুবারক আলাদা করে ইয়াজিদের সামনে নিয়ে গেছে। তখন ইয়াজিদ আফসোস করে বলছিল, তখন ইয়াজিদ কিছু আফসোস করছিল, হতে পারে এটা লোক দেখানো আফসোস, যে নরাদম লোকেরা আমি তো হুসাইনকে মারার জন্য, হত্যা করার জন্য বলি নাই, কিন্তু আবার সে বিয়াদবিও করেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এতেই বোঝা গেল এই যে বাহ্যিক দৃষ্টিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি যে একটা মায়া কান্না দেখিয়েছিল, এটা ছিল মানুষকে দেখানোর, লোক দেখানোর জন্য। প্রকৃতপক্ষে পরিকল্পনা ছিল তার, যে কোনোভাবেই হোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়া থেকে উৎখাত করে দিয়ে, সাহাবায়ে কেরামকে উৎখাত করে দিয়ে তার খেলাফতি টিকানো, নেতৃত্ব টিকানো। পরবর্তীতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। কুফাবাসীর লোকেরা আসলো না, কুফাবাসীর এত মানুষ, 40,000 মানুষ এরা স্বাক্ষর করে চিঠি পাঠিয়েছিল, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে 10,000 মানুষ আসছে, কুফাবাসী একটাও আসলো না। ইরাকের মানুষেরা একজনও আসলো না ইরাকের মানুষ। এটাই বোঝা গেল এরা মুখে মুখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত দেখাইছে, আমরা হুসাইনকে মহব্বত করি, আমরা রাসূলকে মহব্বত করি, আমরা আলীকে মহব্বত করি, আমরা আহলে বায়াতকে মহব্বত করি। কিন্তু যখন জিহাদের ডাক আসলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যখন বিপদ আসলো, তখন ওই ইরাকের একজনেরও খবর নাই, ওই কুফাবাসীদের একজনেরও খবর নাই। আবার যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরেই যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইয়াজিদ যখন মৃত্যুবরণ করলো, এই সময় ওই কুফাবাসীরাই ইয়া আলী আর ইয়া হুসাইন বলে স্লোগান দিয়া মাঠে নেমে, এরা তখন বলতে লাগলো ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া আলী। এরা যখন দেখলো যে এখন আর জুলুমের সম্ভাবনা নাই, এখন আর আমাদের উপর নির্যাতনের সম্ভাবনা নাই, এখন আর আমাদের উপর শাস্তি আসবে না, এখন এরা মহব্বত দেখাইতে লাগলো, ভালোবাসা দেখাইতে লাগলো। এখন বলে ইয়া আলী, ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া হুসাইন বইলা এরা মাঠের মধ্যে আইসা জারি মর্সিয়া করতে লাগলো, শোক গাইতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যেভাবে শহীদ করেছে সেইভাবে এরা একজন আরেকজনের সাথে এগুলো প্রদর্শন করতে লাগলো। আমাদের দেশেও দেখবেন যারা জারি মর্সিয়া গায়, এরাও ছুরি বানায়, ছুরি দিয়ে একজন আরেকজনের গায়ে আঘাত করে। দেখবেন ওই সমস্ত লোকেরা নিজেদের গায়ে আঘাত করে, গান বাজনা করে, কিন্তু এদের অধিকাংশই নমাজ পড়ে না, এদের অধিকাংশই রোজা রাখে না, এরা গান বাজনা করে, এরা মদ গাঁজা খায়। এরাই হচ্ছে ওই কুফার, এরা পূর্বপুরুষ হচ্ছে ওই কুফাবাসীরা। ইয়া আলী, ইয়া হুসাইন, এরা তো শুদ্ধভাবে বলছিল ইয়া আলী, এরপর বলছিল কিনা ইয়া হুসাইন। কিন্তু আমরা দেশের পরিবর্তন হয়ে আসতে আসতে এখন কি বলে হচ্ছেন। এই জন্য এই ভ্রান্ত এই লোকদের থেকে দূরে থাকতে হবে, এই গাদ্দার লোকদের থেকে দূরে থাকতে হবে, এই প্রতারকদের থেকে দূরে থাকতে হবে, যারা ইসলামকে কলঙ্কিত করেছে, যারা আহলে বায়াতকে কলঙ্কিত করেছে, যারা সাহাবায়ে কেরামকে কলঙ্কিত করেছে, যারা ইসলামের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। এরা যতই ইয়া আলী বলুক, যতই এরা ইয়া হুসাইন বলুক, যতই এরা মুখে মুখে আহলে বায়াতের মহব্বত দেখাক, যতই এরা মুখে মুখে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত দেখাক, অন্তরের মধ্যে এদের আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত নাই। অন্তরে আসলে এদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি
প্রতি মহব্বত নাই, অন্তরে আসলে এদের হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা মহব্বত নাই। এই জন্য আমরা যারা প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা বিশ্বাস করি যে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটাই হলো শ্রেষ্ঠ তরিকা, আমাদের মহব্বত সাহাবায়ে কেরামের সাথেও আছে, আমাদের মহব্বত আহলে বায়াতের সাথেও আছে, আমাদের মহব্বত হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার প্রতিও আছে, আমাদের মহব্বত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতিও আছে, আমাদের মহব্বত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রতিও আছে, আমাদের মহব্বত হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলার প্রতিও আছে, আমাদের মহব্বত হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার প্রতি আছে, আমাদের মহব্বত সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি আছে, আমাদের মহব্বত সমস্ত আহলে বায়াতের প্রতি আছে। এই জন্য আহলে বায়াতের বিরোধিতা করা যাবে না, সাহাবায়ে কেরামের বিরোধিতা করা যাবে না। যারা আহলে বায়াতের মহব্বতের নামে সাহাবায়ে কেরামের বিরোধিতা করে আপনি বুঝে নেবেন এরা ভ্রান্তকার মানুষ। যারা সাহাবায়ে কেরামের সম্মানের নামে আহলে বায়াতের বিরোধিতা করে এদেরকেও আপনি বুঝে নেবেন এরাও হচ্ছে ভ্রান্তকার মানুষ। এই জন্য আমরা মুতাদিল, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা মধ্যমপন্থী, আমরা সাহাবায়ে কেরামের প্রতিও মহব্বত রাখি, আমরা আহলে বায়াতের প্রতিও মহব্বত রাখি। এই জন্য যেই নামাজের জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সংগ্রাম করেছেন, যেই রোজার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সংগ্রাম করেছেন, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাস্তবায়নের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সংগ্রাম করেছেন, যেই গান বাজনা বন্ধ করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সংগ্রাম করেছেন, যেই মদ গাঁজা খাওয়া বন্ধ করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সংগ্রাম করেছেন, আমরা সেই আদর্শ আমরা অনুযায়ী চলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্যই ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সংগ্রাম, আর ইয়াজিদের সংগ্রাম ছিল লোক দেখানো। এই জন্য যারা লোক দেখানোর পদ্ধতিতে যারা বলে আমরা হুসাইনকে মহব্বত করি কিন্তু নামাজ পড়ে না, হুসাইনকে মহব্বত করি রোজা রাখে না, হুসাইনকে মহব্বত করি মদ গান দেখায়, হুসাইনকে মহব্বত করি গান বাজনার আয়োজন করে, হুসাইনকে মহব্বত করি নিজের শরীরকে রক্তাক্ত করে, আমরা বলি এরাই হচ্ছে ইয়াজিদ বাহিনী, এরাই হচ্ছে কুফা বাহিনী, এরাই হচ্ছে ইরাক বাহিনী। এই জন্য এই মুহররম মাসের মধ্যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা হুসাইন প্রেমিক, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামের জন্য জিহাদ করেন নাই, নামের জন্য সংগ্রাম করেন নাই, তিনি সংগ্রাম করেছেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, দাড়ি রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, টুপি পরিধান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কিন্তু এরা সব হইল দাড়ি টুপি নিয়ে আপনি এদের দাঁড়িয়ে মুছে করতে যেতে পারবেন না, কারণ দাড়ি টুপির ভিতরে এদের কি আছে, হিংসা আছে, অ্যালার্জি আছে। এই জন্য আমরা এদের থেকে দূরে থাকবো, সঠিক পথে চলার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক সিরাতুল মুস্তাকিমের